Hi friend. Today we discuss state and matter. এর মধ্যে আমাদের তিনটে স্টেট রয়েছে, একটা গ্যাসিয়াস, একটা লিকুইড অ্যান্ড আরেকটা হচ্ছে সলিড। সলিড স্টেটটা আমাদের 12-এ, আর লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেটটা আমাদের 11-এ। এর মধ্যে লিকুইড স্টেটের ম্যাটারগুলো বেশিরভাগ রয়ে গেছে ফিজিক্সে, আমাদের ওখান থেকে 1 মার্কস আসবে, জাস্ট সারফেস টেনশন আর ওর জাস্ট ডেফিনেশন। হ্যাঁ, আর এখান থেকে হলো আমাদের মেইনলি গ্যাসটা থাকবে, গ্যাসিয়াস ম্যাটার, এখান থেকে 3 মার্কস থাকবে। তাহলে দেয়ার আর 3 and 1 equal to 4 state and matter are contains this chapter to exam. Today we discuss gaseous phase. Gaseous phase বলতে গেলে Charles law and Boyle's law are more favorable to us. You know also that previous classes 9, 10, 7 etc. তবুও আমি আজকে তোমাদের চার্লস ল, বয়েলস ল বলবো। চার্লস ল বলতে গেলে চার্লস বাংলায় চাপ আসে, মানে এটা কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার, তাহলে কনস্ট্যান্ট প্রেসার হলে ভিটা প্রপোর্শনাল টু হবে কার সঙ্গে? টি এর সঙ্গে। এটা 1 নাম্বার টার্মস। আর তারপরে হচ্ছে বয়েলস ল। বয়েলস ল বলতে গেলে কার সঙ্গে আসবে? বয়েলস মানে তাপ, হিট, টেম্পারেচার, তাই কনস্ট্যান্ট বয়েলস ল টি, তার মানে ভি প্রপোর্শনাল টু 1/p। এটা দুটো ইকুয়েশন কম্বাইন করলে হবে ভি প্রপোর্শনাল টু টি/পি। একে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, পিভি সমান সমান টি। একটা কনস্ট্যান্ট আনতে হবে কে। কে ইজ বোলসম্যান কনস্ট্যান্ট, হোয়ার কে ইজ বোলসম্যান কনস্ট্যান্ট। বোলসম্যান কনস্ট্যান্ট ইকুয়াল টু হলো কে। দ্যাট মিনস পার মলিকুল, একটা মলিকুলের জন্য এটা হয়, তাই বোলসম্যান। যখন এটা পার মোলে হবে, মলিকুল থেকে মোলে হয়ে যাবে, তখন এর রিলেশনটা কি হবে? তখন হলো পিভি ইকুয়াল টু আর টি, আর ইকুয়াল টু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এটা পার মোল, পার মোল। তাহলে 1 মোলের ক্ষেত্রে কি হবে? পিভি ইকুয়াল টু এনআরটি। এটা 1 মোলের ক্ষেত্রে, সরি, এটা এন মোলের ক্ষেত্রে, এন মোলের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি ইকুয়াল টু কেটি, এটা 1 মলিকুলের ক্ষেত্রে। পিভি ইকুয়াল টু আরটি, এটা 1 মোলের ক্ষেত্রে। পিভি ইকুয়াল টু এনআরটি, এটা এন মোলের ক্ষেত্রে। তাহলে পিভি ইকুয়াল টু কেটি আর পিভি ইকুয়াল টু আরটি, আর আর কে এর মধ্যে কি রিলেশন হবে? আর ইকুয়াল টু কে, বড় কে, আরটা বড়, তার জন্য কে এর সঙ্গে একটা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, কারণ 1 মোলের মধ্যে এন নাম্বার মলিকুল থাকে। রিলেশন হয়ে গেলে, বা যেভাবে লেখো কে ইকুয়াল টু আর বাই এন, এভাবেও লিখতে পারো। তার মানে দিস ইজ দ্য রিলেশন বিটুইন ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অ্যান্ড Boltzmann constant. Boltzmann constant are applicable for only one molecule gas, and other cases for universal gas constant is applicable only for 1 mole gas. This is the mathematical difference between them. Today I discuss about the value or unit of n, r. r এর মানটা কত আছে, ভ্যালুটা কত আছে, হ্যাঁ, ইউনিটটাই বা কি, এর সম্বন্ধে আমরা জানবো। চলো টুডে ডিসকাস দিস ম্যাটার। বিভিন্ন ইউনিটে দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ ইউনিট আর ফাউন্ড অফ আর। পিভি ইকুয়াল টু এনআরটি, এনআরটি হয়ে গেল। দেয়ারফর আর ইকুয়াল টু পিভি বাই এনটি। পিটা প্রেসার, ভিটা ভলিউম, এনটা নাম্বার অফ মোল, টি ইকুয়াল টু টেম্পারেচার। আমরা এইচ কে ছোটবেলায় লিখতাম, মানে পি কে লিখতাম এইচ রো জি, এটা হচ্ছে ভি এন টি।
পি মানে প্রেসার, এইচ মানে ওই সেই কতটা উচ্চতায় রয়েছে সেটা, রো হচ্ছে সেই ডেন্সিটি অফ মার্কারি ডেন্সিটি, জি হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন, তোমরা ফিজিক্সে যেটাকে জি বলো আর কি, ভি হয়ে গেল এনটি। এবার আমরা প্রথমে সিজিএস ইউনিটে এর মানগুলো লিখব। সিজিএস এর মান যদি লিখি তাহলে এইচ মানে 76 সেন্টিমিটার, রো ইকুয়াল টু এর ডেন্সিটির কত 13.596 ধরা যায়, আর গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন দেয়ারফর 980, আর ভি ইকুয়াল টু হচ্ছে লিটারে, আর যদি সিসিতে করি তাহলে 2400 সিসি 1 মোলের জন্য। 1 মোলের ভলিউমটা হচ্ছে 22400 সিসি, লিটার করলে 22.4 লিটার, সমঝে কেয়া। আর টি ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। এবার যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তাহলে আসবে 8.31 ইন্টু 10⁻⁷। এবার ইউনিট আমরা হিসাব করব। এর যদি ইউনিট হিসাব করতে যাও, এইচ হচ্ছে রো, সেন্টিমিটার, এইচ হচ্ছে রো না, এইচ হচ্ছে ডিস্টেন্স তাই সেন্টিমিটার, রো হচ্ছে ডেন্সিটি তাই গ্রাম পার সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব, সিসি ফর সেন্টিমিটার কিউব, জি হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন, এর কি হচ্ছে ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ভি হচ্ছে সিসি, এন হচ্ছে নাম্বার অফ মোল, টি হচ্ছে কেলভিন। তাহলে দেখো বাবু, সিসি সিসি চালা গায়া, কি পড়ে থাকবে, একটু উপরে লিখি, জায়গা ছোট তো বোঝো তো, সমান সমান সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, নিচে থাকবে মোল কেলভিন। তাহলে আমি এটাকে উপরে লিখতে পারি সেন্টিমিটার, আর এটাকে কি লিখতে পারি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কার ইউনিট, এটা হচ্ছে ফোর্সের ইউনিট, সিজিএস ইউনিটে ফোর্স, ফোর্স মানে কি, ফোর্সের ইউনিট আমরা কি লিখতে পারি ডাইন, ডাইন হচ্ছে ফোর্স। দেখো 1 গ্রাম সাবস্ট্যান্সের উপর যে ফোর্স অ্যাপ্লাই করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন সৃষ্টি হয় সেই ফোর্সের নাম হচ্ছে 1 ডাইন। নিচে থাকছে মোল ইন্টু কেলভিন। দেখো তারপরে সেন্টিমিটার, এটা হচ্ছে ফোর্স আর এটা ডিসপ্লেসমেন্ট, মানে এটা ওয়ার্ক ডান আছে, আর্ক বাই মোল ইন্টু কেলভিন। তাহলে কি হলো আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে সিজিএস ইউনিটে মানটা কত হচ্ছে, সিজিএস ইউনিটে মানটা আর ইকুয়াল টু 8.31 ইন্টু 10⁻⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তুমি বাড়ি থেকে এটা পড়ে গেছো, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তুমি বাড়ি থেকে এটা পড়ে গেছো, কলেজে দেখলে তোমাকে এসআই ইউনিটে এসছে, তখন তুমি কি করবে, এটা বাদ দিয়ে দেবে। 10⁻⁷ আর্ক মানে হলো 1 জুল, তাহলে লিখবো আমরা তখন আর ইকুয়াল টু 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে দুটো ইউনিট এখানে শিখে গেলাম। পরীক্ষার হলে যদি ক্যালোরিতে আসে, ক্যালোরির সঙ্গে তখন হচ্ছে কি রিলেশন আছে, যে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট, যে এর মান কত 4.2 জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি। তার মানে এত জুল ওয়ার্ক ডান করলে 1 ক্যালোরি হিট প্রডিউস হয়, তাহলে 42 জুল ওয়ার্ক ডান টু প্রডিউস 1 ক্যালোরি হিট। দেয়ারফর এখানে 8.31 আছে, ডিভাইডেশন করলে কত হবে 1 ডিভাইডেড বাই 4.2 ইন্টু 8.31। বাবুরে এটাকে করলে 1.97 আসে, এটা ধরে নেওয়া হয় 2। তাহলে ইউনিটটা কি হলো আর ইকুয়াল টু 2, যেখানে জুল লেখা ছিল সেই জায়গাটা হয়ে যাবে ক্যালোরি,
আর মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স হয়ে গেল। এবার লিটার এটিএম এ আর এর মান কত? এই ফেজ থেকে বেরিয়ে যাচ্ছি। লিটার এটিএম, লিটার এটিএম এ আর এর মান কত? পিভি ইকুয়াল টু এনআরটি, আর ইকুয়াল টু পিভি বাই এনটি। এটিএম এ মানে 1 এটিএম, লিটার মানে 22.4 লিটার, 1 মোলের 273। ক্যালকুলেশন, ক্যালকুলেটর মারলে আমাদের বেরিয়ে আসবে এর মানটা হবে 0.082। আচ্ছা, উপরে কি রয়েছে? এটা হচ্ছে লিটার, এটা হচ্ছে এটিএম, আর নিচে মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। 0.082, একটু কম বেশি হতে পারে, তোমরা ক্যালকুলেশন চেপে দেখে নিতে পারো মোবাইলে বা ক্যালকুলেটরে। এটা আমরা ভ্যালু অফ আর অ্যান্ড ইটস ইউনিট আর ফাইন্ড আউট বাই আস, অ্যান্ড সাম গ্রাফ রিপ্রেজেন্ট আসতে পারে, চার্লস বয়েলস ল অ্যান্ড দেয়ার কম্বিনেশন হুইচ ফলো দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এই আমাদের গ্রাফগুলো দুই টাইপের গ্রাফ সাধারণত হয়, একটা প্রপোর্শনাল টু হয়, একটা ইনভার্সলি প্রপোর্শনাল টু হয়। যদি কখনো প্রপোর্শনাল টু গ্রাফ হয় তাহলে গ্রাফগুলো যাবে হচ্ছে সবসময়ের জন্য মূল বিন্দু দিয়ে, মানে সেন্টার দিয়ে। এটা হচ্ছে প্রপোর্শনাল টু গ্রাফ, এরকম ভাবে যাবে। যদি ইনভার্সলি প্রপোর্শনাল টু হয় তাদের রিলেশনটা, তাহলে গ্রাফটা যাবে এরকম ভাবে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা আরটা লগ দিয়ে এক ধরনের গ্রাফ আছে। যেমন প্রথমটা যদি বলা হয় ভি ভার্সেস পি ডায়াগ্রাম করো, তখন আমরা কি করব? নিশ্চয়ই কনস্ট্যান্ট টি আছে। তাহলে আমরা একটু আগে কি জানছিলাম? ভি প্রপোর্শনাল টু 1/p। বসিয়ে দিই আমি এখানে ভি, আর এটা হচ্ছে পি। যদি পরীক্ষক বলে, এটা বলে যে ভি ভার্সেস মানে বনাম 1/p করো, তাহলে পির সাথে যেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু, পি এর সাথে যেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু, সেটা 1/p এর সঙ্গে কি হবে? উল্টো হবে। তখন গ্রাফটা হয়ে যাবে প্রপোর্শনাল টু গ্রাফ। যদি এখানে ভি লেখা হয় আর এখানে 1/p লেখা হয়, ডিফারেন্সটা এখানে, এখানে পি লেখা, এটা 1/p লেখা। যেটা পির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল টু হয়েছে, সেটা 1/p সঙ্গে শুধু প্রপোর্শনাল টু হবে। ঘুরিয়ে দিতে পারে পরীক্ষক। আচ্ছা, এবার পিভির সঙ্গে গ্রাফ হতে পারে, ওখানে সব গ্রাফ আঁকা আছে, আমি মোটামুটি বুঝিয়ে দিচ্ছি, এরকমই আঁকা, এভাবে তোমাকে বুঝতে হবে। পিভি ভার্সেস ভি বা পি অর পি। আমরা জানি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই গ্রাফটা যার সঙ্গেই আঁকা হোক না কেন, তা কনস্ট্যান্ট গ্রাফ আসবে। তোমাকে যদি ভি বলে, তাহলে তুমি কি করলে? এর সঙ্গে পিভি করে দিলে, এর সঙ্গে ভি করে দিলে, কার উপর নির্ভর করে না, কনস্ট্যান্ট, কার উপর নির্ভর করে না। যদি সেটা এর সঙ্গে প্যারালালি যায়, তাহলে সে কারোর সঙ্গে নির্ভর করে না। এই কারণে ভগবান মানুষকে বানানোর সময় মানুষের যে আমাদের যে গ্রাফটা এরকম একদম প্যারালাল করে দেয়নি, আমাদের আপস ডাউন আছে। মাথাটা এখানে, হট করে এখানে এসে নাকটা উঁচু হয়ে গেল, আবার নিচু, আবার নিচু, এখান দিয়ে নিচু হয়ে আবার উঁচু হয়ে গেল। উঁচু নিচুতে ভর্তি মানুষের শরীরটা। কেন? তাই মানুষের উপর ডিপেন্ডেন্ট। যদি মানুষকে একদম এরকম বানানো হতো, আমাদের শরীরটা যদি এরকম বানানো হতো, এই যে এরকম প্লেন, নখ থেকে এই অবধি একটা বাক্স মতো যাচ্ছি আমরা, তাহলে আমরা কেউ কারোর উপর ডিপেন্ড হতাম না। এই কারণে জীবনে সবার আপস ডাউন এটা আনা দরকার আছে ব্যাপারে, কেমিস্ট্রির বোঝ ভালো করে। আর যদি মানুষের উপর ডিপেন্ডেন্ট না হতো, তাহলে বেঁচে থেকে তো মজা হতো না। আমার তো ভালো লাগে তোমার কাছে গেলে, তোমার সঙ্গে কথা বললে, তোমারও আমার সঙ্গে ভালো লাগে, দরকার হয় তাই আসো, আমিও তোমার সঙ্গে কথা বলি। যদি কেউ কারোর উপর ডিপেন্ড না হতো, তাহলে আমরা রোবট হয়ে যেতাম। ভগবান প্রত্যেকটা জায়গায় আমাদেরকে নিয়ে একটা বড় কেমিস্ট্রি সৃষ্টি করে নিয়েছে। তাই কেমিস্ট্রির বাংলা অর্থ বলে রসায়ন শাস্ত্র। দিস ইজ ফ্যাক্ট। আমরা এখান থেকে আসি।
এর যে কোনো গ্রাফ পিভির সঙ্গে আঁকতে গেলেই প্যারালাল গ্রাফ হবে। এবার এটাকে ঘুরিয়ে পরীক্ষক বলতে পারে পি স্কয়ার ভি ভার্সেস ধরো ভার্সেস পি একটা ডায়াগ্রাম করতে বলল, তখন আমরা লিখবো উই নো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কে। পি স্কয়ার ভি বানাতে গেলে একে পি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে দুপাশেই, পি স্কয়ার ভি সমান সমান কে পি, পি স্কয়ার ভি সমান সমান কে পি। তাহলে এর সাথে এর রিলেশনটা কি দাঁড়াচ্ছে দেখো, রিলেশনটা কি দাঁড়াচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, প্রপোর্শনাল পি স্কয়ার ভি প্রপোর্শনাল টু পি হোয়ার কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে গ্রাফটা তখন হবে, তখন এখান দিয়েই যাবে গ্রাফটা, যেমন দেবে সেরকম বলবে। আসে বস্তু লয়ে বিচার, প্রত্যেকটা করাই আছে তোর কাছে, ভয় পাবি না। আচ্ছা, আর ওই যেটা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যেখানে at the theoretical sense the volume of gas becomes zero, this temperature is said to be absolute zero temperature, সেটা হলো এরকম বড় করে আঁকতে হবে। এটা স্কেল হচ্ছে কি কেলভিন স্কেলে, কেলভিন সেন্টিগ্রেড স্কেলে, এদিকে প্লাস এদিকে মাইনাস করতে করতে এই জায়গাটায় আসলাম, -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গ্যাসের ভলিউমটা জিরো হয়ে যায়। এটা লিখতে হবে পুরো দিয়ে, এখানে ডট ডট এক্সট্রাপোলেশন বলে এগুলোকে, কারণ বাস্তবে হয় না, অ্যাজিউম করা হয়, টেন্ডস টু ডু পাওয়া গেল। এদিকে ভি, এদিকে টি ডিগ্রি সেন্টিগ্রেডের প্লাসের, এদিকে -T ডিগ্রি সেন্টিগ্রেড করলে পরে এই গ্রাফটা পাওয়া যায়। এখান থেকে এইটুকু মানে এমনিভাবে স্বাভাবিকভাবে লিখতে হবে। এখান থেকে এক্সট্রাপোলেশন মানে আমি যদি ভেবে নেই, অ্যাজুমিং দ্যাট, কারণ বাস্তব ক্ষেত্রে দ্য ভলিউম অফ গ্যাস বিকাম জিরো, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, সম্ভব নয়। খাবারে আচ্ছা, বাট লগে রেখে দেই, যাদের ম্যাথমেটিক্স নেই তাদের এখানে একটু জাস্ট গ্রাফটা মনে রাখতে হবে, আর বাকিরা ধরো লগ ভি ভার্সেস লগ টি ডায়াগ্রাম। তাহলে আমরা ভির সাথে কি রিলেশন, কি টি এর, ভি প্রপোর্শনাল টু টি এরকম। তাহলে ভি সমান সমান কেটি, টেকিং বোথ সাইড উইথ লগ, taking both side with log, log v একবারই করেছি, এটা log k প্লাস log t। আচ্ছা, ভির সাথে টি রিলেশন, ভিটের পাশেই আছে, তাহলে log v সমান সমান log t প্লাস log k। এবার আমাদের এখান থেকে ম্যাথমেটিক্সের যে স্ট্রেট লাইন ইকুয়েশন আছে, ইফ ইউ কম্পেয়ার দেম, যদি তার সঙ্গে আমরা কম্পেয়ার করি, y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে কি হবে, যেখানে y লেখা আছে সেখানে log v, যেখানে x লেখা আছে সেখানে log t, যেখানে m লেখা আছে কিছু নেই মানে 1 আছে 1, আর এটা আছে log k, এটা আছে c log k। হয়ে গেল। এবার আমরা গ্রাফ করব, গ্রাফটা হবে দোতলা গ্রাফ, কারণ এর সেকশন পয়েন্ট রয়েছে, ক্রস সেকশনের যে জায়গাটা সেটা হলো এটার মান 45 ডিগ্রি হবে, কারণ m ইকুয়াল টু 1, m মানে tan থিটা, tan কত ডিগ্রির মান অন, tan 45 ডিগ্রির মান অন, দেয়ারফর থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি।
স্যার এখান থেকে গ্রাফটা না হয়ে একটু উপরে হলো কেন? কারণ এর সেকশন পয়েন্ট রয়েছে যে লগ ইকুয়াল টু মানে কতটা উপরে সে ক্রস করেছে, এটা হচ্ছে লগ কে এক্স 0 ওয়াই। তাহলে এই দিকটাতে আমাদের আছে লগ ভি আর এই দিকটাতে আছে লগ টি। এরকম প্রত্যেকটা ওখানে করা আছে, তোমাকে দেখিয়ে দেওয়া আছে। দেয়ার আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল অফ দ্য গ্রাফ। এটা ম্যাথমেটিক্যাল, যাদের ম্যাথমেটিক্স আছে তারা স্ট্রেট লাইনটা বুঝতে সুবিধা হবে, তা নাহলে তোমাকে মনে রাখতে হবে এরকম ব্যাপার। সবারই মনে রাখতে হয়, যার ম্যাথমেটিক্স আছে সে দুদিন আগে মনে রাখবে, যার ম্যাথমেটিক্স নেই সে দুদিন পরে মনে রাখবে। এটা হচ্ছে গ্রাফ, দেখে নেবে ভালো করে। কোনো কোশ্চেন হলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নেবে আমাকে। আচ্ছা, একবার এখান থেকে চলে যাচ্ছি ডাল্টন পার্শিয়াল প্রেসার। ডাল্টন পার্শিয়াল প্রেসার মানে কি? এটা ক্লোজ ভেসেল, ক্লোজ সিস্টেমের মধ্যে ক্লোজ ভেসেল at a certain temperature, different moles of gas, N1 mole A gas, N2 mole B gas, N2 3 mole C gas are kept in it. It is also noted that they are not able to react each other. কেন? তারা যদি রিয়্যাক্ট করে তাহলে ক্ষতি কি? তারা যদি রিয়্যাক্ট করে তাহলে আমরা প্রত্যেককে পাবো না। আমরা পার্শিয়াল প্রেসার বার করতে যাচ্ছি। আমরা যদি এমন একটা সিস্টেম তৈরি করি যেটা ক্লোজ ভেসেলের মধ্যে একটা সার্টেন টেম্পারেচারে ডিফারেন্ট নাম্বার অফ মোল অ্যান্ড ডিফারেন্ট নাম্বার অফ গ্যাস আর কেপ্ট ইট, ইফ দে আর নট এবল টু রিয়্যাক্ট ইচ আদার, then the unit gas shows or represent a pressure. This pressure is said to be partial pressure in respect of total pressure. টোটাল যে প্রেসারটা দেখা যাবে সেই প্রেসারের রেসপেক্টে প্রত্যেকটা গ্যাসের নিজের প্রেসারটা হলো তার পার্শিয়াল প্রেসার। যেমন আমরা একটা সংস্থা খুলেছি, 5 টাকা তুমি দিয়েছো, 5 টাকা আমি দিয়েছি, প্রত্যেকে 5 টাকা চাঁদা দিয়েছি। এই 5 টাকাটা হলো এই টোটাল যে ফান্ড হয়েছে তার একটা পার্শিয়াল ফান্ড। তোমার সমঝে কে বাবুরি, দেখে নাও কেমিস্ট্রিটা কোথায়। এই বিষয়ের উপর স্যার ডাল্টন উনি বলেছিলেন যে তাহলে টোটাল প্রেসার ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3 ডট ডট, জানি না কোনো অবধি আছে তাই Pn, Dalton's partial pressure. The summation of every partial pressure of the component is equal to total pressure. समझे क्या? ভালো জিনিস আছে, সহজ চ্যাপ্টার, ভালো করে পড়বে। কিন্তু এখান থেকে আমরা একটা রিলেশন বার করতে পারি, সেটা হলো যে পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। আচ্ছা, ধরে নিলাম ওই ভেসেলের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ গ্যাস, ডিফারেন্ট মোল আসে। ইফ দে আর নট এবল টু রিয়াক্ট ইচ আদার, দেন আমরা যদি টোটাল হিসেবে ধরি তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, 1 নম্বর ইকুয়েশন। আমরা যদি পার্শিয়াল ধরি, এক একজনের ক্ষেত্রে লিখি পি অন ভি সমান সমান এন অন আর টি। এই দুটো কিন্তু চেঞ্জ হয়নি, এটা চেঞ্জ হয়নি, মানে সরি ভিটা চেঞ্জ হয়নি, কারণ ওরা তো একই ভেসেলে আছে। আরটা চেঞ্জ হয়নি, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। টিটা চেঞ্জ হয়নি কারণ ও তো একই টেম্পারেচারে আছে। তাহলে সেকেন্ড গ্যাস হবে পি টু ভি সমান সমান এন টু আর টি। করতে 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 এন অবধি কি হবে? পি এন ভি সমান সমান এন এন আর টি। এটা এন নাম্বার ইকুয়েশন। তাহলে এককে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, 1 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে? পিভি বাই পি অন ভি সমান সমান এন আর টি डिवाइडेड बाई एन ऑन आर टी चला गया, ভি ভি चला गया। কি পড়ে থাকবে এবার? পি অন ভি সরি পি অন এন ইকুয়াল টু এন অন পি। পার্শিয়াল প্রেসারটা এই পাশে রাখবো, আমাদের এখানে পার্শিয়াল প্রেসারটা এই পাশে রয়েছে। পি অন সমান সমান এন অন বাই এন ইন্টু পি, চলে আসছে কিন্তু প্রমাণ। পি অন ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার, নিজের মোল বাই টোটাল মোল মানে মোল ফ্র্যাকশন,
মোল ফ্র্যাকশন মানে নিজের মোল বাই টোটাল মোল। আমরা প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দেই, তাহলে তোমার সেখানে কত অংশ আছে? টাকা অংশ, তোমার টাকা বাই টোটাল টাকা। এখানেও নিজের মোল হচ্ছে এন অন, টোটাল মোল হচ্ছে এন, ইকুয়াল টু টোটাল প্রেসার পি। এবার 1কে 2 দিয়ে ডিভাইড করে এটা আসছে, 1কে যদি 3 দ্বারা ডিভাইড করি আসবে P2 সমান সমান N2 বাই N ইন্টু পি। এটাকে যদি এটা দ্বারা ডিভাইড করি কি আসবে? Pn সমান সমান N বাই N ইন্টু পি। প্রত্যেক ক্ষেত্রে একটা জিনিসই প্রমাণিত হচ্ছে যে পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার। প্রত্যেকটা ইকুয়েশন যদি ওই কথা বলে একই কথা হবে। এইভাবে একটা লোককে পাগল বানিয়ে ছেড়ে দেওয়া যায়। আমি বললাম তুই পাগল আছিস জানিস তো। একটু পরে ওখানে গেল একটা বাচ্চা ছেলে, বলে দেখ পাগল যাচ্ছে। ও তখন খেস করে উঠবে, আমি পাগল, আমি পাগল। ওই কথা শুনে পাশে যারা 2-4 জন লোক ছিল, লোকটা পাগল হয়ে গেছে, ভালো লোক ছিল, ওই কথা সব জায়গায় ছড়িয়ে গেল। ও যেখানে যায় ওর কথা আর কেউ বোঝে না, ও পাগল হয়ে গেল। তুমি একটা লোককে এইভাবে যখন তখন পাগলে কনভার্ট করে দিতে পারো। দিস ইজ ফ্যাক্ট। আচ্ছা যাক, অনেক এক্সাম্পল রয়েছে, যে তোমরা অনলাইনে ক্লাসে আছি, এত এক্সাম্পল এখানে বলা যাবে না, টাইম লিমিটেড আছে। আচ্ছা, এখান থেকে আমরা যাব অ্যাট লাস্টের ফাংশনটা বাকি, গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস কি বলেছিলেন? রেট অফ ডিফিউশন আর proportional to 1 by m is inversely proportional to of its molecular weight, আবার r proportional to 1 by d. Rate of diffusion proportional to of its density. তাতে কি লাভ হয়েছিল? লাভ হয়েছিল মলিকুলার ওয়েট যত বাড়বে সে তত ছুটতে পারবে না। এই যে আমার জায়ান্ট ফিগার, মোটা হয়ে গেছি, আমি কি ছুটতে পারবো? তোর সাথে যদি আমার দুজনের ট্রেন ঢুকে গেছে, এবার তুই 3 লাফ দিয়ে স্টেশনে চলে যাবি, আমি তখন হাঁপাচ্ছি, বুঝতে পারছিস? তাই মলিকুলার ওয়েট বড় হয়ে গেলে রেট অফ ডিফিউশন কমে যায়, এবং তাদের কিসের উপর নির্ভর করে? ডেন্সিটির উপর নির্ভর করে। ডেন্সিটিকে কেউ ডি দ্বারা ডিনোট করা হয়, কেউ বা রো দ্বারাও ডিনোট করতে পারো। আর প্রপোর্শনাল টু 1 বাই রো, যা খুশি রো বলে। রো মানে ডেন্সিটি, ডি মানে ডেন্সিটি। কম্বাইন করলে কি হবে? আর প্রপোর্শনাল টু 1 বাই এমডি। কনস্ট্যান্ট আনলে কি হবে? আর সমান সমান কে, এটা কনস্ট্যান্ট যদি তুমি আনো এমডি মোহাম্মদ। এখান থেকে রেশিও আসতে পারে, কম্পেয়ার দ্য রেট অফ ডিফিউশন বিটুইন অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন, বা যে কোনো একটা দুটো গ্যাস। তখন আমরা কি করব? লিখি কম্পেয়ার দ্য রেট অফ ডিফিউশন বিটুইন অক্সিজেন অ্যান্ড মিথেন, ধরলাম, যা খুশি। তাহলে আর অফ অক্সিজেন প্রপোর্শনাল টু 1 বাই এম অফ অক্সিজেন, অর কি হবে? আর অফ অক্সিজেন সমান সমান কে ডিভাইডেড বাই অক্সিজেনের মলিকুলার ওয়েট 32, 1 নাম্বার। সিমিলারলি আর অফ মিথেন সমান সমান কে ডিভাইডেড বাই 16 আর 4 কত? 20 হচ্ছে নাকি? 12 আর 4 16, 2 নাম্বার। ডিভাইডেশন করো, আর অফ O2 বাই আর অফ CH4, কে বাই 32, এটা উল্টে যাবে 16 বাই কে, 1 বাই 2। তাহলে আর অফ O2 বাই আর অফ CH4 সমান সমান 1 বাই 22।
22 নাকি 2 আছে, এটা সরি হাফ। তার মানে বড় কোনটা? ফ্র্যাকশন বেরিয়ে গেছে। যদি 1 বেরোতো তাহলে সমান সমান। এবার এটা তো রেট অফ ডিফিউশন, আর আর অফ CH4 উপরে গেছে, 16টা উপরে গেছে, এটা হচ্ছে 1/2। একের থেকে ছোট বেরিয়ে গেছে, ভগ্নাংশ বেরিয়ে গেছে। তাহলে রেট অফ ডিফিউশন অক্সিজেনের বেশি হওয়া উচিত। দেখো সেটা হয়েছে কিনা, কারণ এটা তো নিচে ছিল, অক্সিজেনটা নিচে, কিন্তু এই অক্সিজেনটা এখানে, CH4টা এখানে, কারণ রিলেশনটা তো এটা রয়েছে। তার জন্য আমরা জেনে নেব, যদি এরকম ফ্র্যাকশন বেরোয় তাহলে উপরেরটা বড়, আর যদি একের থেকে বড় হতো তাহলে নিচেরটা বড় হবে। আবার ভেবে নাও, যেহেতু এরা ইনভার্সলি প্রপোর্শনাল টু, অক্সিজেনের মলিকুলার ওয়েটটা তো নিচে গেছে, অক্সিজেনের মলিকুলার ওয়েটটা নিচে গেছে, তাহলে 1/32 এটা হয়ে গেছে 0.5 আর অফ অক্সিজেন বাই আর অফ CH4 সমান সমান 0. ভুল হচ্ছে, দাঁড়াও, 0.52। তাহলে এক এক যে কোনো জায়গায় 1 বেরোলে সমান সমান, একের থেকে ছোট যদি বেরোয় তাহলে নিচেরটাই বড়। ভুল হয়েছে, আগের কথাগুলো, নিচেরটাই বড়, যা বেরোবে সেটাই লিখে দিই আমরা। মানটা বড়, তাহলে যদি 1 হয় তাহলে আর অফ CO2 সমান সমান আর অফ মিথেন। যদি একের থেকে বড় হতো তাহলে কে বড় হবে? একের থেকে বড় হলে আর অফ অক্সিজেন গ্রেটার দেন আর অফ CH4, একের থেকে বড়, উপরেরটা বড় তো। আর যদি লেস দেন 1 হয় তাহলে আর অফ মিথেন গ্রেটার দেন আর অফ অক্সিজেন। লিখে দিলাম, ভালো করে দেখে নে। এ তো ছোট, মলিকুলার ওয়েট ছোট, তার মানে এই বেশি ছুটতে পারবে, ঠিকই তো আছে। তার মানে এখানে মিথেনের রেটটা বেশি। এরকম কম্পেয়ার করতে দেবে, দুটোর সাথে কম্পেয়ার করতে দেবে। এটা লিখে রাখো, ভালো করে মনে রাখবে। সমান সমান যদি হয়, 1 হলে দুটোই সমান সমান। যদি একের থেকে বড় হয় তাহলে উপরেরটার বড়, আর যদি ছোট হয়ে যায় ফ্র্যাকশন তাহলে নিচেরটা বড়। নিচেরটা বড় হলেই তো ফ্র্যাকশন আসে। আমরা আজকের ক্লাসে গ্রাহাম ল অফ ডিফিউশনের শেষ অংশ পর্যন্ত পড়ে রাখবি। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল। পুরোটাই নাটক ছিল ভাই, ভালো করে পড়ে রাখিস।